नमस्कार सबाइके जय श्री कृष्ण। तो तुम्हारा सबाई केमन आछो बोलो। जानी अनेक दिन कोनो बड़ो भिडियो आना है ना, टुकटाक शर्ट भिडियो छाड़ी, ताओ अनेक दिन ग्याप हो गेछे। किछु मने करो ना, एकटु सपोर्ट करो, पाशे थेको। एबार थेके रेगुलार भिडियो आसबे। आसले पढ़ाशोना एकटु बेशी हये गेछिलाम तो ताई आर ठीकठाक करे आना हयनि, तबे प्रमिस करछि एबार थेके ठीकठाक करे भिडियो आमि देওয়ার চেষ্টা করব। एबार रान्नाटा कि करछि आमि বানাবো হচ্ছে খিচুড়ি। হঠাৎ করে খিচুড়ি কেন? ব্যাপারটা হয়েছে কি, আমি গেছিলাম একটুখানি ওই যাদেরকে পড়াই তাদেরকে বাড়ি দিয়ে আসতে। তো বাড়ি ফেরার সময় একটা খুব সুন্দর খিচুড়ির গন্ধ আসছিল, হয়তো কোনো বাড়িতে রান্না করছিল। তো খুব সুন্দর একটা খিচুড়ির গন্ধ আসছিল, আমার মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছিল। এবার একটা হুট করে একটা বাড়িতে গিয়ে তো বলতে পারি না যে কোন বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে, আমি একটু খাবো। তাই বাড়ি চলে আসলাম। মনটা একটু খারাপ, একটু খিচুড়ি খেতে পারতাম। তারপরে খুঁজে টুজে দেখলাম একটুখানি ডাল আছে, একটু গোবিন্দভোগ চালও আছে। মানে জিনিস যখন আছে তাহলে মন যা চাইছে করে ফেলা যাক। তো ডালটাকে একটু হালকা ভেজে ধুয়ে নিয়ে, চালটাকে একটু ধুয়ে নিয়ে একসাথে দিয়ে সেদ্ধ করে দিয়েছি একটু নুন দিয়ে। আর সবজির মধ্যে ছিল শুধু মটরশুঁটি। তোমরা চাইলে সেখানে গাজর, বিনস, ফুলকপি দিয়ে দেবে ভালোভাবে কেটে। কুমড়ো, আলু ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম দিতে। যাই হোক, সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। একটু হলুদ ফলুদ দিয়ে এটাকে একটু কালারফুল করে দিও। ওই সাদা সাদা ব্যাপারটা ঠিক ভালো লাগে না, তো কালারফুল করে দিও, দেখতেও সুন্দর লাগবে। এরপরে একটা কড়াইতে বা ফ্রাই প্যানে একটুখানি ফোড়ন দেবে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। কিন্তু শুকনো লঙ্কাটা আমি যখন দিয়েছিলাম, ওরে কি চটর পটর করছিল, এত রাগ যে কিসের ছিল আমি জানি না। দিওয়ালির বাজিও মনের থেকে কম ভয়ঙ্কর। তো এইসব করেও শান্ত হয়ে গেছিলো। তারপরে আবার অশান্ত, আবার খিচুড়িতে দেওয়ার মধ্যেই পটর পটর শুরু হয়ে গেল। তো কোনোভাবে আমি ধনেপাতা দিয়ে এটাকে সুন্দর করে একটা রূপ দিয়েছি। এখানে ঘি দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু ঘিটা বাড়িতে ছিল না, তাই আমি আর দিইনি। এইটুকু দিয়ে কাজ চালিয়েছি। খেতে ভালোই হয়েছে, একটু চিনি অ্যাড করবে অবভিয়াসলি। তারপরে এটা রেডি হয়ে গেছিলো মোটামুটি। শুধু এটা তো আমি খেতে পারবো না, তাই ভাবছিলাম একটুখানি অন্য কিছু ভাজা টাজা করা যাক। তো ভাজা করার মধ্যে আমি একটু দেখলাম পালং শাক আছে, ওটা দিয়ে কিছু একটা বানাবো মাথায়। তখন ভাবছি যে কী বানাবো। এদিকে খিচুড়িটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, মানে এটার মধ্যে করে আমি খাবো। খিচুড়িটার টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল, তোমরা একবার ট্রাই করতে পারো। তো এদিকে খুব ধোয়া উঠছে, শীতের দিন, গরম গরম খিচুড়ি, আহা কি সুন্দর। ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম। তো এটা থাক এটার মতন, আমি এটার পার্টনারকে এবার রেডি করি। এর জন্য আমি পালং শাকটাকে কেটে নেব সুন্দর করে, ধুয়ে টুয়ে কেটে নেব। পালং শাকটা কাটা হয়ে গেছে আমার। এবার বেগুন, ভালো একটু বেগুন দিয়ে দিই, দুটোকে একসাথে মিলিয়ে ভাজার প্ল্যান ছিল। তো বেগুনটাও আমি কেটে নিয়েছি, সাথে লঙ্কা টঙ্কা কেটে ফেটে নিয়ে এই দুটোকে একসাথে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে হালকা সফট হয়ে যায়। খুব সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে। এবার এটাকে দিতে হবে ফোড়ন। তো ফোড়ন কী দিয়ে দেবো বুঝে উঠতে পারছিলাম না। ডিসাইড করতে করতে ফাইনালি ঠিক করলাম যে কালো জিরে দিয়ে ফোড়ন দেবো। তো আবার একটা ফ্রাই প্যানের মধ্যে কালো জিরে দিয়ে এটাকে ফোড়ন দেব। একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। খুব একটা বেশি তেল ইউজ করো না, হেলদি না। কিন্তু এই রেসিপিটা খুব হেলদি, পালং শাক, এটা আমাদের হেলথের জন্য খুবই বেনিফিট। তো হালকা একটু চিনি দিয়ে নেব। লঙ্কাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে হলুদ অ্যাড করতে পারো, আমি ভুলে গেছিলাম হলুদ দিতে। কিন্তু অ্যাকচুয়ালি চেয়েছিলাম আমি সবুজ সবুজ একটা ব্যাপার থাকবে, কিন্তু সেটা হয়নি। বেগুনটার জন্য কালারটা একটু অন্য হয়ে গেছিলো, কিন্তু খেতে খুব টেস্টি ছিল। সত্যি বলছি, খেতে খুব ভালো হয়েছিল। আর এই বেগুন ভাজাটা ছিল দুপুরের, ওটাকে আমি অ্যাড করে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল, খুব মানে খিদে পেটে এটা পুরো অমৃত সমান ছিল। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক